ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জেএনএম রেজাল্ট 2024 এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে? এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় কাজ করছে যে রেজাল্ট কবে বেরোবে, কারণ ওএমআর রেকর্ড রেসপন্স প্রকাশিত হওয়া অনেকদিন হয়ে গেল এবং ইতিমধ্যে তোমরা তোমাদের মাথায় যে প্রশ্নটা কাজ করছে রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করবো। পাশাপাশি খুশির খবর রয়েছে, বিরাট খুশির খবর রয়েছে, একটা রিলিফ রয়েছে। যারা যারা হচ্ছে তোমরা কাউন্সিলিং পদ্ধতিতে অ্যাটেন্ড করবে, অর্থাৎ কাউন্সিলিং প্রসেসে যারা বসবে, বিরাট বড় সুখবর রয়েছে, সবটাই শেয়ার করবো। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। অনেকে আমাকে বলছো যে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না, সেই জন্য পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো এবং অল নোটিফিকেশন অন করো, ঠিক আছে? কারণ এই ভিডিও যখনই আমি আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য, কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, কারণ ভুলভাল চয়েস ফিলিং করলে কিন্তু তোমার জীবন বরবাদ। অনেকেই তোমাদেরকে ভুলভাল চয়েস ফিলিং করাবে, অনেকেই তোমাদেরকে হচ্ছে প্রলোভন দেবে, হ্যাঁ, যে টাকা দিয়ে করাও, এইভাবে করো না। তো এগুলো ফাঁদে পা দেবে না, অনেক দালাল এই টাইমে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তো সমস্ত সঠিক অথেন্টিক তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও। তো প্রথমে আমি বিরাট খুশির খবরটা দিচ্ছি কাউন্সিলিং সংক্রান্ত। তোমরা অনেকে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি এবং ওবিসি বি ক্যান্ডিডেট, ঠিক আছে, বিশেষ করে 2010 সালের অর্ডারের পর থেকে, মানে রিসেন্টলি যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডার এসেছিল, তোমরা বিভ্রান্ত হয়ে পড়েছো। তো তোমাদেরকে একদম অথেন্টিক তথ্য দিচ্ছি যে তোমাদের কিন্তু এনসিএল দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। প্রথম এনসিএল প্রবলেম হচ্ছিল, আবারও বলছি এনসিএল এর ফরম্যাট আমি আগে দিয়ে দিয়েছি। আমি একটা ভিডিওতে কিভাবে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, তারপরে হচ্ছে ইডব্লিউএস, ওবিসি, এনসিএল, সেন্ট্রাল ফরম্যাট বা স্টেট ফরম্যাট যে কোনো একটা করলে হবে। তো তোমরা যদি এসডিও থেকে সাইন ন করাতে পারো, সেখানে কিন্তু আরো অনেক অপশন আছে, ডিএম, ঠিক আছে, তারপরে আরো নানা রকম অপশন রয়েছে। দেখো এখানে এনসিএল একটি ফরম্যাট দেখাচ্ছি এবং অরিজিনাল এনসিএল সার্টিফিকেটও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা এনসিএলটা বানাবে। প্রথমে তোমাদেরকে একটা আয়ের শংসাপত্র বের করতে হবে, ঠিক আছে? আয়ের শংসাপত্রের জন্য প্রথমে তোমরা প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট নেবে, তারপরে তোমরা বিডিওর কাছ থেকে মানে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বের করবে, ঠিক আছে? তারপরে তোমরা এসডিও কে দিয়ে সাইন করাতে পারো বা ডিএম বা এখানে যে যে অপশনগুলো দেখতে পাচ্ছ যে কোনো একজনকে সাইন করালে হবে। অনেকেই কিন্তু এনসিএল বের করে ফেলছে। এবং ওবিসি নিয়ে তোমাদের যে চিন্তাটা ছিল, ওবিসি নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বড় সুখবর দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা জানিয়েছে, তাদের কাছে কিন্তু এই যে ওবিসি যে বাতিল করতে হবে এরকম কোনো মানে নিষেধাজ্ঞা আসেনি, বা সংরক্ষণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে আসেনি। এই মুহূর্তে তোমাদেরকে এক্সক্লুসিভ বিগ ব্রেকিং তথ্য জানাচ্ছি, সংরক্ষণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে এখনো পর্যন্ত আসেনি। উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম মেনে সংরক্ষণ হবে, অর্থাৎ ওবিসি ওবিসিবি যেরকম যথারীতি তোমরা সুবিধা পাচ্ছিলে সেই সুবিধাটা পাবে, কাউকে কোনো টেনশন কিন্তু করতে হবে না, ঠিক আছে? তো নিঃসন্দেহে একটি বিরাট খুশির খবর। এবং এই মুহূর্তে রেজাল্ট কবে বেরোবে? তো দেখো এখন কিন্তু পিডব্লিউডি ভেরিফিকেশন চলছে, এএনএম জেএনএম এর এখন পিডব্লিউডি ভেরিফিকেশন চলছে। পিডব্লিউডি ভেরিফিকেশন কবে শেষ হবে? পিডব্লিউডি ভেরিফিকেশন শেষ হচ্ছে 12ই সেপ্টেম্বর, এবং 12ই সেপ্টেম্বর কিন্তু ফাইনাল আনসার কি রিলিজ হওয়ার একটা চরম মানে পসিবিলিটি রয়েছে। কারণ 12ই সেপ্টেম্বর যদি ফাইনাল আনসার কি রিলিজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 13ই সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট বেরোবে। কারণ 14ই সেপ্টেম্বর করম পূজা, আদিবাসীদের করম পুজো বলে ইতিমধ্যে গভর্নমেন্ট হলিডে, তারপরে রবিবার রয়েছে, তারপরে সপ্তাহে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছুটি রয়েছে। তো সব মিলে কিন্তু রেজাল্ট অনেকটা ডিলে হয়ে যেতে পারে। সেই কারণে 12-13 কিন্তু হাই পসিবিলিটি রয়েছে তোমাদের রেজাল্ট বেরোনো, ঠিক আছে? আপাতত আমাদের কিন্তু 12 তারিখের দিকে আমরা অপেক্ষা করে রয়েছি। 12 তারিখে ভেরিফিকেশনটা শেষ হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অতি দ্রুততার সাথে ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কাজ করতে হবে, এবং এটা তো কম্পিউটারাইজড কাজ, এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। কিন্তু 12ই সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন শেষ হচ্ছে। 12ই সেপ্টেম্বর যেহেতু পিডব্লিউডি ভেরিফিকেশন শেষ হচ্ছে, সেদিনকার যদি না হয় তো 13 তারিখে কিন্তু হাই চান্স রয়েছে রেজাল্ট বেরোনো, ঠিক আছে? তো রেজাল্ট বেরোনোর আগে ফাইনাল আনসার কি বেরোবে, তো সব তথ্য তোমরা এখানে পাবে, সেজন্য সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পাশাপাশি অনেকে আমাকে মেসেজ করে যাচ্ছে যে এবছর কি কাট অফ কমতে পারে। তো দেখো কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, যেটা আমি আগেও বারবার বলেছি। কাট অফ ডিপেন্ড করে কোশ্চেনের প্যাটার্নের উপর, কাট অফ ডিপেন্ড করে পরীক্ষার্থীর সংখ্যার উপর, কাট অফ ডিপেন্ড করে সিট ম্যাট্রিক্সের উপর।
এবছর কিন্তু এখনো সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি, ডাব্লিউবিজেই পক্ষ থেকে এখনো সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি, এটা কাউন্সিলিং এর সময় সিট ম্যাট্রিক্স বেরোবে। কিন্তু আমরা কিন্তু যদি আইএনসি লিস্ট দেখি, বেশ কিছু কিন্তু নতুন কলেজ এবছর যুক্ত হচ্ছে, বেশ কিছু নতুন কলেজকে 2024-25, অবশ্যই আমি গভর্নমেন্ট কলেজ নিয়ে বলছি, প্রাইভেট কলেজে কিন্তু তুমি এমনিতেও ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। এমনকি এনএম জেএনএম এন্ট্রান্স পরীক্ষা না দিলেও প্রাইভেট কলেজে কিন্তু সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আমি বারবার বলছি, প্রাইভেট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই আইএনসি এবং ডাব্লিউবিএনসি অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে আইএনসি আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবে, এবং আইএনসি থাকলে অটোমেটিক্যালি ডাব্লিউবিএনসি থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আইএনসি ডাব্লিউবিএনসি দেখে তোমরা ভর্তি হবে, ঠিক আছে। এবং গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু যদি লিস্ট দেখা যায়, বেশ কিছু গভর্নমেন্ট সিট কিন্তু যুক্ত হয়েছে, এএনএম এর সিট বাড়বে, এবং সব মিলে বিগত বছরের সিটগুলো কিন্তু থাকছে। বিগত বছরে এএনএম জেএনএম মিলিয়ে যে সিট ছিল, বা ধরো এবছর যেগুলো নতুন যুক্ত হয়েছে, তো স্বাস্থ্য ভবনে খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটি মিটিং রয়েছে স্বাস্থ্য ভবনে, তো তারপরে কিন্তু ফাইনাল সিট ম্যাট্রিক্স চলে আসবে। এবং সিট ম্যাট্রিক্স যদি বেড়ে যায়, যদি গভর্নমেন্ট সিট বাড়ে, তাহলে অবশ্যই কাট অফ কমবে, ঠিক আছে। তো এটা নিয়ে এমন কিছু ভেবে লাভ নেই, তার জন্য আগে আমাদেরকে র্যাঙ্ক কার্ডটা দরকার। রেজাল্ট বেরোলে পরিষ্কার হয়ে যাবে ওভারঅল সামগ্রিক চিত্রটা, ঠিক আছে। কারণ 2023-এর সাথে 2024-এর কিন্তু অনেক পার্থক্য রয়েছে, যেমনটা 2022-এর সঙ্গে 23-এর ছিল, সেরকমই 23-এর সঙ্গে কিন্তু 24-এরও থাকবে, এবং সেটাই স্বাভাবিক, কারণ কাট অফ কতগুলো নির্দিষ্ট বিষয়ের উপর ডিপেন্ড করে। এবং ওভারঅল যাদের জেনারেল 58 থেকে 60-এর মধ্যে স্কোর হচ্ছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছো। যে কোনো ক্যাটাগরি যাদের 60 পার হচ্ছে, সেফ পজিশনে রয়েছো। জেনারেল যাদের ওভারঅল 58 থেকে 60 হচ্ছে, এবং ঠিক এই কাট অফটাই কিন্তু যদি ইডব্লিউএস বলো, যাদের 45 স্কোর হচ্ছে বা 45-এর আশেপাশে স্কোর হচ্ছে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ট্রাই করবে। এসসিদের ক্ষেত্রে তাই 45 থেকে 50-এর মধ্যে যাদের থাকছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করবে। এসটিদের ক্ষেত্রে যাদের 25 পার হলেও তুমি কিন্তু ছেড়ে দেবে না, কারণ এসটিদের ক্ষেত্রে কাট অফ অনেক দূর চলে যায়, ঠিক আছে। সুতরাং ট্রাই করতে হবে। অরফ্যান সকলেই এলিজিবল। সিভিল ডিফেন্স তোমরাও অবশ্যই ট্রাই করবে, যাদের 50 হচ্ছে, তো খুব ভালো একটা পজিশনে রয়েছে। এবং ওবিসিদের ক্ষেত্রে দেখো, ওবিসি বি চিন্তা করার একদম টেনশন নেই। ওবিসি বি মোটামুটি 55 যাদের পার হচ্ছে, ওবিসি যাদের 50 পার হচ্ছে, একদম লাস্ট পর্যন্ত ট্রাই করতে হবে, ছেড়ে দিলাম বলে চলবে না। র্যাঙ্ক বেরোলে চিত্রটা আরো পরিষ্কার হবে, তখন কিন্তু একদম সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তাই অযথা এই বিষয়ে টেনশন করবে না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, যে বিরাট খুশির খবর দিয়ে গেলাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে কিন্তু ফাইনালি অফিসিয়ালি বলে দেওয়া হলো যে রিজার্ভেশনের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কিন্তু জারি হয়নি। অর্থাৎ যেমনটা এত বছর ধরে ওবিসি সুবিধা পাচ্ছিল, ঠিক সেরকমই এই যে 2024 সালে এএনএম জেএনএম এ ভর্তির ক্ষেত্রে, অন্তত এই শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে, তোমরা যারা ওবিসি বি 2010 সালের ক্যান্ডিডেট রয়েছে, 2010 সালের পরে ক্যান্ডিডেট রয়েছে, বা তোমাদের কোনো সমস্যা হবে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে কিন্তু এটা ক্লিয়ারলি বলে দেওয়া হলো যে উচ্চশিক্ষা দপ্তরের বা বিকাশ ভবনের যে নির্দেশিকা রয়েছে, ঠিক আছে, যে আসন বরাদ্দ রয়েছে, সেই আসনই বরাদ্দ থাকছে। অর্থাৎ তোমাদের এক্সট্রা কোনো হেডেক নিতে হবে না, তোমরা জাস্ট এনসিএলটা জোগাড় করো, ঠিক আছে। পাশাপাশি রেজাল্ট সম্পর্কেও কিন্তু তোমাদেরকে একটা ক্লিয়ার কাট ধারণা দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।